আপনি কি ধনী হতে চান? তবে আপনি ঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওতে বলা কাজগুলো যদি আপনি আজকে থেকে শুরু করে দেন, তবে আপনার ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। চাকরি বা ব্যবসা, যে পেশায় মানুষ থাকুক না কেন, ধনী হওয়ার বাসনা সবারই, কিন্তু সবার পক্ষে তো ধনী হওয়া সম্ভব নয়। তবে এই ভিডিওতে দেখানো সবগুলো দিক মেনে চললে আপনার ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। নাম্বার 1, অনেকেই রয়েছেন যারা সরকারি চাকরির পেছনে হন্যে হয়ে ছুটতে থাকেন বা একদিক লক্ষ্য করে তা না পাওয়া পর্যন্ত তার পেছনে ছুটে চলেন। এই কাজটি কখনোই করবেন না। একদিক লক্ষ্য করে ছুটতে যাবেন না। একটি স্থানে নিজেকে কিছুটা সেট করে নিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারেন। অর্থাৎ কোনো একটি চাকুরিতে ঢুকে নিয়ে তবে সরকারি বা তার চাইতে বড় কোনো স্থানের চাকুরি খোঁজার চেষ্টা চালিয়ে যান। তাছাড়া শুধুমাত্র একটি চাকুরির আশায় বসে থেকে ভাববেন না আপনি ধনী হয়ে যাবেন। একটি কাজের জন্য বসে থাকলে আপনার টাকার পরিমাণ কখনোই বৃদ্ধি পাবে না, আর টাকার পরিমাণ বৃদ্ধি না পেলে ধনী হওয়া সম্ভব নয়। তাই চাকুরির পাশাপাশি অন্য কিছু করুন, ছোটখাটো কোনো ব্যবসা খোলার চেষ্টা করুন। নাম্বার 2, অর্থের হিসাব। আপনার প্রতিটি অর্থের হিসাব রাখুন। কোথায়, কখন, কি কারণে কতটা অর্থ ব্যয় করছেন তার প্রত্যেকটির হিসাব রাখুন। বেহিসেবী অর্থ ব্যয় করে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। হয়তো মানুষ আপনাকে কিপটে বলতে পারে, কিন্তু তারপরও নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে একটু টিটকারি হজম করে নিন। নাম্বার 3, ধার বা লোন। সবসময় ধার বা লোন না নেওয়ার চেষ্টা করুন। যদি প্রতি মাসেই আপনার ধার বা লোন করে মাস পার করতে হয়, তাহলে আপনি কখনোই নিজের উপার্জনের কিছুই রাখতে পারবেন না। ফলে আপনার অর্থের সংখ্যা বৃদ্ধিতে প্রভাব পড়বে, ফলে আপনি পিছিয়ে পড়বেন। ধার বা লোন নেওয়া থেকে বিরত থাকুন। মাস শেষে যদি কষ্টও হয়, তাহলে একবারে বিপদে না পড়লে ধার বা লোন নেওয়ার অভ্যাস গড়ে তুলবেন না, কারণ এটি এক ধরনের পিছুটানের মতো কাজ করবে। এমনটা করলে কখনোই আপনি ধনী হতে পারবেন না। নাম্বার 4, সময়কে কাজে লাগান। দিনের 24 ঘন্টাকে ভাগ করে নিন। রোজগার করতে হলে পরিশ্রম করতে হবে, কিন্তু তার চেয়েও বেশি করতে হবে সময় পরিকল্পনা। ধরা যাক আপনি চাকুরি করেন, মানে 9 থেকে 10 ঘন্টা আপনি কাজে ব্যস্ত। তারপরও সময়টাকে কাজে লাগান। ছোট কোনো ব্যবসা থেকে শুরু করুন। টিউশনিও খারাপ অপশন নয়। যে অতিরিক্ত সময়টা কাজ করছেন সেই টাকাটা বিনিয়োগ করুন। ভুলে যাবেন না, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। নাম্বার 5, বড় স্বপ্ন। কথায় আছে মানুষ তার স্বপ্নের সমান বড়। বেশি উপার্জনের জন্য নিজের একটি বড় স্বপ্ন ধারণ করতে হবে। পথে অনেক বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত আসবে। একটি বড় স্বপ্ন সব বাধাকে অতিক্রম করতে সাহায্য করবে। যত বড় স্বপ্ন দেখবেন আপনি ততই বড় হতে পারবেন। লক্ষ্যমাত্রা নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিন। একটি কোটি টাকার টার্গেট করুন। এক্ষেত্রে পুরো টাকাটা না পেলেও এর কাছাকাছি অন্তত পৌঁছাতে পারবেন। নাম্বার 6, সঞ্চয়। কম খেয়ে বেশি করে সঞ্চয় করতে হবে। থিয়েটার নির্মাতা প্রতিষ্ঠান ডালার্স মার্ভিকের প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মার্ক কিউবান, যার বর্তমান সম্পদের পরিমাণ $300 কোটি। তিনি মনে করেন ধনী হওয়ার মূল মন্ত্র হচ্ছে সঞ্চয়। একটি পয়সাও অপ্রয়োজনীয় কাজে ব্যয় করা যাবে না। কফির বদলে পানি খেতে হবে। দামি বার্গারের বদলে বাসায় রুটি খেয়ে অর্থ জমাতে হবে। ভুলে যেতে হবে ক্রেডিট কার্ডের ব্যবহার। জীবনে প্রতিটি ক্ষেত্রে করতে হবে সঞ্চয়। নাম্বার 7, প্ল্যান করে চলুন। সফলতা পাওয়ার আগে সবার আগে প্রয়োজন নিজের লক্ষ্যকে স্থির করা। নিজের লক্ষ্য যদি আপনার কাছে অস্পষ্ট হয়, তাহলে তো তাকে ছোঁয়া কখনোই সম্ভব নয়। একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি লক্ষ্য পূরণের চেষ্টা করুন। ধরুন 25, 30, 35, 40 বছর, এভাবে করে একটু একটু করে প্ল্যান করে তা পূরণের চেষ্টা করুন। যেমন 25 বছর বয়সে এত বেতনের চাকুরি এবং সেখান থেকে এত টাকা সঞ্চয়ের লক্ষ্য। 30 বছর বয়সে এত বেতনের চাকুরি বা ব্যবসা শুরু এবং এত টাকা সঞ্চয়ের লক্ষ্য। এভাবে প্ল্যান করে তা পূরণের চেষ্টা চালিয়ে যান। তাহলে আপনার একটা লক্ষ্য তৈরি হবে
এবং যার সিঁড়ি বেয়ে আপনি সফলতার করিডোরে পৌঁছে যেতে পারবেন। নাম্বার 8, বুদ্ধি কাটিয়ে ইনভেস্ট। ইনভেস্টের ক্ষেত্রে বুদ্ধি হলো মূলধন, কেননা চিন্তা ভাবনা না করে বোকার মতো ভুল জায়গায় ইনভেস্ট করলে ক্ষতির মুখে পড়তে হবে, এটাই স্বাভাবিক। সবকিছুতেই আপনার বুদ্ধি কাটিয়ে কাজ করতে হবে। ধরুন হঠাৎ স্টকের প্রাইস কমে গেল আর আপনি ভয়ে আপনার শেয়ার বিক্রি করে দিলেন, কিন্তু হতে পারে কিছুদিনের মধ্যে সেটাই দ্বিগুণ হয়ে যেত। তাই বুদ্ধি কাটিয়ে কাজ করা শিখতে হবে। এর জন্য আপনার এক্সপার্টদের সাথে কথা বলতে হবে, এমনকি নিজের জ্ঞানও বাড়াতে হবে। নিজের বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগিয়ে ইনভেস্ট করার চেষ্টা করুন এবং এমন স্থানে করুন যাতে আপনার লসের মুখে পড়তে না হয়। নাম্বার 9, শো অফ। শো অফ করা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। নিজের জিনিস অন্যের কাছে জাহির করতে ব্যস্ত আমরা, যেটা মোটেও শোভনীয় নয়। আপনার যা রয়েছে তা অন্যের কাছে জাহির করার চেষ্টা করবেন না। আপনি সত্যিই যদি কিছু অর্জন করতে পারেন, আপনার মধ্যে গুণ থাকলে মানুষ এমনিই আপনাকে মান্য করবে। পরিশ্রম করলে সফলতা আসবেই। নাম্বার 10, অপ্রয়োজনীয় খরচ। টাকা হাতে থাকলে সেই টাকা খরচ করার একটি অভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। এতে করে টাকা আসতে দেরি হয়, কিন্তু শেষ হতে দেরি হয় না। আর এমনটা করলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনার কাছে টাকা আসবে ঠিকই, কিন্তু সেটি খরচ হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি নিজেকে এই অভ্যাস থেকে বর্জন করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি ধনী হওয়ার পথে এগিয়ে যাবেন। নাম্বার 11, ভয় পেলে চলবে না। যুক্তরাষ্ট্র ভিত্তিক আবাসন প্রতিষ্ঠান কেবি হোমসের প্রতিষ্ঠাতা এলি বোর্ডের মতে, ধনী হওয়ার মূল মন্ত্র ভরকে না যাওয়া। বর্তমানে তার সম্পদের পরিমাণ $700 কোটি বেশি। কোনো কাজ করার ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকলে এবং ব্যর্থ হওয়ার ভয়ে পিছু পা হলে সফল হওয়া যায় না। অনেক সময় অজানা কোনো কাজেও সাহস করে এগিয়ে গেলে সফল হওয়া সম্ভব। নাম্বার 12, আত্মকেন্দ্রিকতা। নিজেকে জানতে হবে, সব পরিস্থিতিতে নিজেকে মানাতে হবে। জ্বালানি খাতের ব্যবসা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাবেক স্ত্রী জাস্টিন মার্কস নিজেকে ধনী না হলেও সম্পদ গড়ার বিষয়ে পরিকল্পনা দেওয়ার তার খ্যাতি রয়েছে। জাস্টিন মনে করেন, যেমন অবস্থায় আসুক না কেন নিজেকে মানাতে হবে। হয়তো আপনার সামনে সামান্য খাবার, তাই দিয়ে আপনাকে চলতে হবে। ঘুম হচ্ছে না, এরপরেও নিজেকে সতেজ রাখতে হবে। নাম্বার 13, প্রতিদিন শেখা। শেখার কোনো বিকল্প নেই। সফল মানুষরা প্রতিদিনই নতুন কিছু শেখার চেষ্টা করেন। 88% ধনী লোক প্রতিদিন 30 মিনিট বা সেটারও বেশি সময় কঠোরভাবে জানতে এবং নিজেকে শিক্ষিত করতে ব্যয় করেন। জ্ঞান অর্জনকে থামানো যাবে না। যখনই শেখা বন্ধ করবেন, তখন থেকেই আপনার অবনতি শুরু হবে। অনেকেই ভাবেন আমি বিজনেস করব, লেখাপড়া করব না। লেখাপড়া করে ধনী হওয়া যায় না, এটা একদম ভুল। এটা সব ক্ষেত্রে সঠিক নয়। আপনি যত ধনী ব্যক্তিদের দেখবেন, তারা সবাই শিক্ষিত, সবাই জ্ঞানী। জ্ঞান ছাড়া আপনি কখনোই ধনী হতে পারবেন না। তাই পড়াশোনা চালিয়ে যান। আপনার যা যোগ্যতা সেটা সবসময় বাড়িয়ে চলুন। নাম্বার 14, ব্যর্থতা। নতুন ধারণা এবং উদ্যোগ ব্যবসার মধ্যে চালু করার আগে ঝুঁকি নিতে হবে। এক্ষেত্রে দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগান। সফলতার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে। বসে থাকলে বা শুধু চিন্তা করলে কখনোই সফল হওয়া যাবে না। দ্রুত পদক্ষেপ নেওয়া শিখতে হবে। আর একবার ব্যর্থ হলে থেমে যাওয়া যাবে না। ব্যর্থতাকে অভিজ্ঞতা অর্জন ছাড়া অন্য কিছু হিসেবে দেখবেন না, এতে ধনী হওয়া যাবে। নাম্বার 15, সম্পর্ক। আপনি যদি অন্যের জন্মদিনে ফোন করে বা এমনিতে খোঁজ খবর নেন, তবে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। এই মূল্যবান সম্পর্ক আপনার জন্য নানা দুয়ার খুলে দিবে। সম্পর্ক আপনার কাছে মুদ্রার মতো, অন্যকে প্রাধান্য দিতে হবে। এতে লোকজন আপনাকে পছন্দ করবে, তারা আপনার সঙ্গে কাজ করতে এবং ব্যবসা করতে পছন্দ করবে। আপনিও তাদের প্রফুল্ল হতে, সুখী, উৎসাহী এবং আশীর্বাদী করে তুলুন। অন্যকে প্রাধান্য দিলে শ্রদ্ধা বাড়ে। বর্তমান বিশ্বের
অর্ধেক মানুষের সমান সম্পদের মালিক মাত্র 2000 মানুষ, যাদের শীর্ষ ধনী বলা হচ্ছে। 100 কোটি গরিবের যে সম্পদ রয়েছে তার চেয়ে 4 গুণ বেশি সম্পদের মালিক এই 2000 ব্যক্তি। হয়তো আপনিও হতে পারেন ভবিষ্যতে তাদের মধ্যে একজন। তাই নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যান, আপনি সফল হবেনই হবেন। কেননা উপরওয়ালা তাকেই সেই জিনিস দেয় যার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি শ্রাবণী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।